হ্যালো বন্ধুরা, কেমন আছো? আর আমি বাপের বাড়িতে এসেই আমি একদম অসুস্থ হয়ে পড়েছি, কারণ এতটাই ঠান্ডা লেগে গেছে সে কথাই বলতে পারছি না। কালকের রাতেই কিছুই খাইনি, শুয়ে পড়েছিলাম। তো মা ডাকতে ডাকতে উঠে মা বললো থাক, ঘুমিয়ে পড়েছে যখন আর ডাকবো না। আমার কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো অবস্থাটা কি। বাপের বাড়ি মানুষ ঘুরতে আসে, আমি বাপের বাড়ি এসেছি শুয়ে পড়ে থাকতে। আর তোমার দাদা সবে ঘুম থেকে উঠেছি, এখনো ফ্রেশ হইনি, তো এবার ফ্রেশ হবো। আর তোমার দাদা ভাই ওই যে সবে ফ্রেশ হচ্ছে। আমার ভাই আমি ভিডিও করছি বলে আমার দিকে আর এলো না, দাঁড় মারছি বলে। ওই যখন সব দাঁত ঘষছে ওই জন্য আসেনি। ওই হরিপদ আমি এসছি, এখনো ফ্রেশ হইনি, এবার ফ্রেশ হবো। মা হচ্ছে ঘাটে কাজ করছে, আমার আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, যেহেতু আমি যাব না, আমার একটু শরীরটা খারাপ। আর তার ওইদিকে আমার উপসোনারও রাত থেকে ভীষণ জ্বর, ওই জন্য আমার ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না। আর তার নিয়মে আমার উপসোনার ভীষণভাবে জ্বর। ওই যে মারা উঠোনে পুকুর পাড়ে গিয়ে কাজ করছে। ওখানে হয়তো জগে জল আছে না, এখনো ফ্রেশ সবে ফ্রেশ হলাম হয়ে নিয়ে। আর এই যে দেখো জামাটা চুড়িদার কিনেছি যেহেতু সুতির, তো ওইটাই আমার কাকিমার কাছে দর্জি মেশিনে দিয়ে আসতে যাচ্ছি, তো ওটা একটু মেরে দেবে। তো ভীষণ হাফসা মতো হয়েছে, আর হাফসা চুড়িদার একদম তো আমার পরতে একদম ভালো লাগে না। তো চলো এটাকে দিয়ে আসি। শুধু ইয়েটা নিয়ে যাই বলো। মা এই যে লুচি বানাচ্ছে, এই যে দেখো এই যে লুচি বানানো হচ্ছে, ওপরে তরকারি বসিয়ে দিয়েছে। আর আমি এখানে বসে বসে লুচি বেলছিলাম, যেহেতু মা ভেজে উঠতে পারেনি সেই জন্য এখন ঘুরছি। মাটা ভেজে নিলে আবার বেলবো। তোমার দাদা ভাই শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে, ওকে কখন থেকে আমাকে ঠেলছে চল বাড়ি যাবি বললে বাড়ি যাবে না। এই হ্যাঁ, তো রাগঘরে শুয়েছে, আমি বাপের বাড়ি থেকে ঘর যাচ্ছি না বলে, বুঝছো? যে হ্যাঁ, যদি তোর কিছু আছে এইটুকু খাবো, নিজে নিজে রসটা যদি ফেলে দিস। আটটা আখে নিজে নিজে রসটা ফেলে দিচ্ছে। এ আমার সঙ্গে লিচি কাট, লিচি বেল। লিচি কাট, হ্যাঁ কাট দিছি। লুচিটা বেল। ইস, তুই হাঁটছিস চুল উড়ে পড়ছি। আমার মাথায় চুল আছে, এই দিকে চুল আছে ওতে। না তোর মাথা চুল নেই, তোর মাথা ন্যাড়া তো। হ্যাঁ না হ্যাঁ, মেয়েরা হ্যাঁ। এটা হচ্ছে আমার একটা ভাই, তো ওই আঁখ ছিপছে। আঁখের কিছু নেই। এটা বড়িতে ছাড়িয়ে নে। যেন মুখটা যেন ফুলো ফুলো লাগছে ভাবি। আর ঠান্ডা লেগেছে, তুই খা। মিষ্টি আছে একটিতে, একটুখানি। ওই ওটা নামিয়ে দেবে, আর তো আর না চেলা হয়। এ এক পিস খাবো। কত টাকা গুইরা গেছে কিনা? হ্যাঁ গুইরিয়ে নিয়ে এসে। ও ফাইনালি বাপের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। একদম মন মেজাজ ভালো নেই, কারণ বেশি দিন গিয়ে থাকতে পারলাম না। কাল গেছি, পরশু চলে এসেছি। বলো একটা দিন থাকলে মায়ের কাছে ভালো লাগে, সেই কারণে একদমই আমার একদম ভালো লাগছিল না। আমার কান্নাও প্রচণ্ড পেয়ে গেছিলো।
তো কী করবো বলো, বাপের বাড়ি থেকে সেই তো বিয়ে হয়ে গেছে, মানে শ্বশুর বাড়ি যেতেই হবে। তো মাও কাঁদছিল, আমি কি মনটা খারাপ লাগছিল একদম বলে বোঝাতে পারবো না তোমাদের। আর এমনিতে আমার শরীরটা ভীষণভাবে খারাপ, ওখান থেকে গিয়েই আমি ঘুরতে পারিনি, কিছুই করতে পারিনি। তো চলো বন্ধুরা, এখন বাড়িতে